এই ভক্তদের আমি একটা পুরস্কার দিয়ে যেতে চাই। রাধে রাধে। কি পুরস্কার দেবে? কালীয়নাগ বললেন, তোমার এই কালীয় দমন লীলা যিনি এক মনে এক প্রাণে শ্রবণ করবে, তার কোনোদিন সাপের ছোবলে মৃত্যু হবে না, সর্পাঘাত জনিত মৃত্যু হবে না, যিনি কালীয় দমন লীলা শোনে এক মনে মন দিয়ে। আর ভগবান বললেন যে অর্ধেকটা শুনবে আর অর্ধেকটা ঘুমোবে। অনেকে আছে, তাহলে সে হয়তো ঘরে যেতে যেতে দেখবে রাস্তায় দাঁড়িয়ে আছে। ইয়ার কি করে বলেছি মা, রসিকতা করেছি, ভয় পাবেন না। রাধে রাধে। দেখুন আজকে কালীয় দমন লীলা যিনি শ্রবণ করে, একটুখানিও যদি শ্রবণ করে, তার সর্পাঘাত জনিত মৃত্যু হয় না। এই পুরস্কার দিয়ে কালীয়নাগ চলে গেলেন। ভগবান জলের ওপরে ভেসে উঠলেন। মা যশোমতী গোপালকে সুন্দর শুকনো বসন দিয়ে মুছিয়ে, শুকনো বস্ত্র পরিয়ে, এবার পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, আমি তোমাকে ধরছি। এইবার কালীয়নাগকে ভগবান ধরেছে, আর যেই ধরেছে পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি যায়। আজি পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, মেরুদণ্ড ভাঙি দেয়। পাকে পাকে ঘুরে পাকে পাকে ঘুরে পাকে পাকে একবার ধরবে যাকে, ঘুরে পাকে পাকে ধরিবে যাকে, ওগো ত্রিভঙ্গ বাকে, ধরিবে যাকে ত্রিভঙ্গ পাকে, ধরিবে যাকে ঘুরে পাকে পাকে, ঘুরে পাকে। পাকে ঘুরে পাকে পাকে। ভক্তিমতী মায়েরা, এইবার মেরুদণ্ড ভেঙে গেছে। এদিকে জলের তলার অবস্থাটা আপনারা শুনছেন, কিন্তু জলের ওপরে সখাগণ তারা দেখলো কানাই তাদের চোখের সামনে ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে, আর উঠে আসছে না। সিধাম সুধাম দাম বসুধাম কাঁদছে, আমরা কি বলি যাইব ঘরে। ওরে কানাই, তোর মাকে গিয়ে আমরা কি বলবো বল ভাই, তোর মাকে গিয়ে কি বলবো? আমরা বারবার বলেছিলাম যেমন নিয়ে যাব তেমন ফিরিয়ে দেব, আর তুই যে জলে ঝাঁপ দিয়েছিস, ওই জল থেকে উঠে আয় ভাই, উঠে আয়, উঠে আয়, আমরা তোর মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। কি বলি যাইব ঘরে, ওগো কি বলিব যশোদা রে, আমরা কি বলি যাইব ঘরে, কি বলিব মা যশোদা রে। ওগো ধেনু বৎস কাঁদে ভরা, ধেনু বৎস কাঁদে ভরা, ওগো ধেনু বৎস কাঁদে ভরা, ধেনু বৎস কাঁদে ভরা। জলের ওপরে সখাগণ কাঁদছে, আর এদিকে মা যশোদা কাঁদছে। দিনের বেলায় অন্ধকার দেখতে পাচ্ছে। যে বৃন্দাবনে কখনো সাপ দেখা যায় না, বৃন্দাবনের অলিতে গলিতে শুধু সাপ দেখতে পাচ্ছে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, মহারাজ আমি রাত্রে সাপের স্বপ্ন দেখেছি, আর এখন বৃন্দাবনের চারিদিকে বিষধর সাপ দেখতে পাচ্ছি। তাহলে আমার গোপালের কি কোনো অমঙ্গল হয়েছে মহারাজ? আমার গোপালের কি কিছু অমঙ্গল হয়েছে? নন্দ যশোমতী গোপ গোপ তথি, গোপ গোপিত বিচার করো এ মনে, বিচার করো এ মনে, ওগো বলরাম বিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে। আমার গোপাল গিয়াছে বনে। মহারাজ, মহারাজ আমার গোপাল, আমার গোপালের জন্য মনটা ছটফট করছে। মহারাজ একবার গোপালের কাছে চলুন। নন্দ যশোমতী সবাই যাচ্ছে আজকে গোপাল গোপাল বলতে বলতে, চারিদিকে ছুটছে খুঁজছে। এমন সময় দেখছে ভগবানের পায়ের ছাপ মাটিতে পড়ে আছে। ওই ছাপটা দেখতে দেখতে মা যশোদা যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে।
ওরে অভাগিনী মা যে তো পুকারি কাঁদে, ভাগিনী মাঝে তোর ওকারে কাঁদে, সারা দে গোপাল সারা দে, ওরে গোপাল রে, সারা দে গোপাল সারা দে। অভাগিনী বলে কি তুই দিবি না সারা, ওরে নয়নে রমণী তুই নয়ন ছাড়া। অভাগিনী বলে কি দিবি না সারা, আর নয়নের মণি তুই নয়ন হারা। আমি আর দেখিতে কি পাব না, দেখিতে কি পাব না, আমার এই নয়নে। সারা দে গোপাল সারা দে, ওরে গোপাল রে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে কালীদহের কুলে এসে উপস্থিত, এসে দেখছে শ্রীদাম আছে, সুদাম আছে, সবাই আছে, শুধু গোপালকে দেখতে পাচ্ছে না। মা গিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বাপ, আমার গোপাল কোথায়? সখাগণ কেঁদে কেঁদে মায়ের পায়ে পড়ে পা দুটো ধরে বলছেন, মাগো তুমি বিশ্বাস করো মা, তোমার গোপালকে বারবার বলেছিলাম ওই জলে ঝাঁপ দিস না, ওই জলে ঝাঁপ দিস না, কিন্তু আমাদের কোনো কথা না শুনে তোমার গোপাল ওই বিষ জলে ঝাঁপ দিয়েছে মা, ওই বিষ জলে ঝাঁপ দিল জলে শুনিয়া সকলে, গোপ বালকেরও মুখে মুখে ওগো অবনী মাঝারে মুরছি পড়য়ে, মাধব কাঁদয়ে দুঃখে। মাধব কাঁদয়ে দুঃখে। মা যশোদা যেই শুনেছে অমনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরে আসছে তখন ছুটে যাচ্ছে ওই জলে ঝাঁপ দেবার জন্য। আর যেই মা যশোদা বলছে যে জলে আমার গোপাল ঝাঁপ দিয়েছে আমিও সেই জলে ঝাঁপ দেব, ছুটে যাচ্ছে ঝাঁপ দেবার জন্য। অমনি বাড়ি থেকে আজকে আসছে দাদা বলরাম, আজকে দাদার জন্মদিন, তাই দাদা ঘরে ছিল। দাদা ছুটে আসছে আজকে মাকে রক্ষা করবার জন্য। বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, আমি বলরাম, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, সত্যতে শঙ্কর শোন দাদা বলরাম, সত্যতে শঙ্কর শোনো দাদা বলরাম, আবার ত্রেতাতে ধনুর্ধারী লক্ষণ তোমার নাম। আমি বল, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, এ যে দাদা বলরাম, বলরাম বলরাম, এ যে দাদা বলরাম। দাদা এসে মাকে ধরেছে, মা তোমাকে ওই জলে ঝাঁপ দিতে হবে না মা, তোমার গোপাল এক্ষুনি ওই জল থেকে উঠে আসবে, শুধু তোমার লক্ষ্যটাকে স্থির করতে হবে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি,
আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। তাই দাদা বলরাম এসে বলছে তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপাল এক্ষুনি জল থেকে উঠে আসবে, শুধু জলের দিকে তাকিয়ে থাকো। সবাই জলের দিকে এক লক্ষ্যে তাকিয়ে আছে, আর ভগবান জলের তলায় কালীয় নাগের মাথার উপরে চেপেছে। আজ কালীয় নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, কালিও নাগের মাথায় চড়ি, ওগো নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি, নট বড় রঙ্গে নাচিছে হরি, আমার হরি নাচিছে, হরি নাচিছে, আমার হরি নাচিছে, আমার হরি নাচিছে, আহা ফণির শিরে পদ দিয়ে হরি নাচিছে, ফণির শিরে পদ দিয়ে হরি নাচিছে, ফণির শিরে পদ দিয়ে অধরে মুরলি লই, 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 হরি নাচিছে, হরি নাচিছে, হরি নাচিছে। কালীয় নাগের মাথায় চেপে ভগবান নাচ করছেন, নৃত্য করছেন, আর তার মুখ দিয়ে গল 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 করে রক্ত পড়ছে। কালীয় নাগের যত পত্নী এসে বলছে ত্রাহিমাং প্রভু, আমাদের স্বামীকে ছেড়ে দাও ঠাকুর, ছেড়ে দাও, আমাদের স্বামীকে মেরো না, ছেড়ে দাও। ভগবান বললেন আমি তোমার স্বামীকে হত্যা করতে আসিনি, এসেছি দমন করতে। আমি কংসকে বধ করেছি, আমি অঘাসুরকে বধ করেছি, আমি পুতনাকে বধ করেছি, কিন্তু কালীয় নাগকে বধ করতে আসিনি, এসেছি দমন করতে। দমন মানে কি না, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। তুমি রাম, তুমি যদি আমার চরণে দাও মন, তবে হবে তুমি দমন। এই যাও, ছেড়ে দিলাম। পত্নীগণ বললেন প্রভু, যে চরণ যোগী যোগে পায় না, ঋষি ধ্যানে পায় না, সেই চরণ আমাদের স্বামী কালীয় নাগ মাথায় পেল কি করে তোমার চরণ? ভগবান বললেন এর ইতিহাস ঘটনা জানতে গেলে তোমাদের স্বামী কালীয় নাগ ছিল পূর্ব জন্মে, আগের জন্মে ছিল বিদর্ভ দেশের রাজা চন্দ্রধ্বজ, মহারাষ্ট্রের রাজা। আর মহারাষ্ট্রকেই বলা হয় বিদর্ভ দেশ। সেই দেশের রাজা হচ্ছে চন্দ্রধ্বজ। তার ছিল বুকে ব্যথা, কোনো ডাক্তার কবিরাজের ওষুধে ভালো হচ্ছে না, রাজা আত্মহত্যা করতে যাবে। দেবর্ষি নারদ বললেন আত্মহত্যা করতে হবে না, যখন কোনো রোগ, কোনো শোক, কোনো জ্বালা, কোনো ডাক্তার কবিরাজের ওষুধে ভালো হচ্ছে না, তার জন্য একটাই ওষুধ আছে, অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং বিষ্ণু পাদদকং পিতবা শিরসা ধারম্যহম। আপনার ঠাকুর ঘরে যে গোপাল রয়েছে, যে ভগবানের বিগ্রহ রয়েছে, শালগ্রাম রয়েছে, তাকে স্নান করানো জলটা প্রতিদিন পান করবেন। আমি বলছি না, আমার বানানো কথা নয়, মন্ত্রের মধ্যে বলছেন অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনং। সমস্ত ব্যাধি ভালো হবে, অকাল মৃত্যু রোধ হবে যদি কেউ ভগবানের চরণামৃত প্রতিদিন পান করে। তাহলে আপনি চলে যান রাজামশাই, ওই কাম্যবনে অগস্ত্য ঋষির চরণামৃত, ভক্তের চরণামৃত পান করবেন, যান। রাজা চন্দ্রধ্বজ ছুটে যাচ্ছে কাম্যবনে, আজকে তার সঙ্গে আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়। না, শুধু মায়েরা বলবেন জয়, তারপরে বাবারা বলবেন। দেখি কাদের ভোল্টেজ বেশি আছে। ভোল্টেজ কাদের বেশি আছে, মায়েদের না বাবাদের, একটু দেখা যাবে। তা শুরু করুন প্রথমে মায়েদের জন্য, বলো রাধা রানী কি জয়। ওমা ভালো ভোল্টেজ আছে, 12,000। আচ্ছা মায়েদের, মা সবাই মিলে না বললে কিন্তু মা হেরে যাবেন, পরে কিন্তু বাবাদের কাছে আফসোস করলে হবে না। আরেকবার মায়েদের জন্য সুযোগ দিচ্ছি, 12টা যদি 16 হয়, বলো রাধা রানী কি। হ্যাঁ, এ তো 24,000 হয়ে গেছে, 24,000 হয়ে গেছে। এবার বাবাদের ভোল্টেজ দেখুন, এবার বাবারা ভালো করে দেবেন, নইলে কিন্তু হেরে যাবেন। মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। তা সবাই কানাইয়ের কাছে এসে কানাইকে গোল করে ঘিরে ধরে বলছে, ভাই তোর পাতাটা দেখাতো। ভগবান কিছুতেই দেখাবে না, না দেখাবো না, না দেখাবো না।
দেখাবো না। জোর করে সবাই মিলে কানাইকে ধরে হাতটা খুলেছে, আর যেই হাতটা খুলেছে দেখছে ভগবানের ছেঁড়া পাতা। তাহলে কানাই তুই চোর হয়েছিস, তুই চোর হয়েছিস। चोर चोर की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। आए सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे। दौड़े आए सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर सब रह गया नीचे। चोर 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 की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। কানাই তুই যখন ছেঁড়া পাতা পেয়েছিস, আজকে খেলায় তুই চোর হয়েছিস, তাই তুই আমাদের 25 জনকে কাঁধে নিবি। বলে কাঁধে কর কাঁধে কর, এবারে কাঁধে কর কাঁধে কর, কানাই কাঁধে কর কাঁধে কর। তোর কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর কাঁধে কর, কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর কাঁধে কর। তুই আমাদেরকে কাঁধে কর। তা ভগবান বলল ঠিক আছে, আমি যখন চোর হয়েছি আমি তোদের সবাইকে কাঁধে নেব, কিন্তু প্রশ্ন হলো আমার কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম বলছে কেন আমি? সুদাম বলছে না না আমি। বসুদাম বলে কানাই আগে আমাকে নিবি। এ বলছে আমি আগে, ও বলছে আমি আগে, এ বলছে আমি আগে। তা সবাই বলছে আমি আগে, তাহলে খেলাটাই তো ভণ্ডুল হয়ে যাবে। তাই মধুমঙ্গল বলল কানাই তুই যখন চোর হয়েছিস, তা তুই আগে পছন্দ করে বল তোর কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম চড়বে না সুদাম চড়বে? কে আগে তোর কাঁধে চড়বে তুই নির্বাচন করে বল। ভগবান বললেন যদি আমাকে কাঁধে নিতে হয়, তাহলে যাকে আমি কথা দিয়ে এসেছি ত্রেতা যুগে, আজকে আমি তাকেই কাঁধে নেব। এবার আপনারা বলবেন যে ভগবান আগে কাকে কথা দিয়েছেন কাঁধে নেবেন? না, ভগবান ওই সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ওই সুবল চড়বে আমার কাঁধে, আমার কাঁধে। ওই সুবল চড়বে আমার কাঁধে, সুবল। শ্রীদাম ভাবছে সুবলকে বলল কেন, বসুদাম ভাবছে সুবলকে বলল কেন, এ বলছে সুবলকে বলল কেন, মায়েরাও ভাবছেন সুবলকে বলল কেন, বাবারাও ভাবছেন সুবলকে বলল কেন। আমরা সবাই ভাবছি কেন সুবলকে বললেন? বলে সুবলের কাছে ভগবান ঋণী হয়ে আছে। কোন সময়? বলে ত্রেতা যুগে ঋণ করেছেন। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল? না, রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র পুত্র যার নাম হলো তরণী সেন। বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন, আর সেই ছোট্ট তরণী বাগানে খেলা করছে, আর এমন সময় ওই বাগানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন রাজা রাবণ। রাবণের এক একটা সেনা, এক একটা প্রজা সব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হরিবোল হয়ে যাচ্ছে। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর তিনি ভাবছেন আজ আমার কেহ নাই, আমার কেহ নাই,
আমার সকলই ছিল, আজ আমার কেহ নাই, কেহ নাই, আমার কেহ নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবণ রাজা কাঁদছে। আর এমন সময় তরুণী সেন খেলতে খেলতে দেখছে জ্যাঠামশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। তরুণী খেলাটা বন্ধ করে ছুটে গিয়ে রাবণকে জড়িয়ে ধরেছে। ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, তুমি কাঁদছো কেন? ও জ্যাঠামশাই, বলো না গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না জ্যাঠামশাই। আহ, যা যা খেলবি যা। না, খেলবো না, আগে বলো তুমি কাঁদছো কেন? তুই বুঝতে পারবি না আমি কেন কাঁদছি, যা। ও জ্যাঠামশাই, তুমি আমাকে বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না। বলো না, বলো না তুমি কেন কাঁদছো? আমি কেন কাঁদছি জানিস? আমি কেন কাঁদছি জানিস? আমি কাঁদছি আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে। রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে? এই তিনটে কথা যেই বলেছে, তরুণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আগামীকাল আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, শুধু তুমি আমায় অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও, শুধু তুমি আমায় অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। জ্যাঠামশাই, এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, জ্যাঠামশাই, কালকে আমি রামকে যুদ্ধে পরাজিত করব, একবার শুধু তুমি আমাকে যাবার অনুমতি দাও। রাবণ মনে মনে হাসছে আর বলছে, ওরে বা বোকা ছেলে, ওরে অবোধ বালক, মূর্খ, রামকে পরাজিত করতে গেলে তোর শরীরে এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি, তুই মূর্খ বলে এই কথাটা বলছিস। তরুণী মনে মনে বলছে, জ্যাঠামশাই, মূর্খ আমি নই, বোকা আমি নই। রামকে পরাজিত করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির প্রয়োজন হয়। তা রাবণ বলে ওটা ঠিক আছে, যা, তুই যুদ্ধ করতে যাবি, তোর মাকে জিজ্ঞাসা করে যাবি, যা। তোর মা যদি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় তাহলে তুই যুদ্ধ করতে যাবি, যা। মা আনন্দ, মায়ের কথা বলতেই তরুণী ছুটতে ছুটতে যাচ্ছে, মা, মা গো, ও মা। যেই মা মা বলতে বলতে তরুণী ছুটছে, অমনি বিভীষণের স্ত্রী তরুণী সেনের মা, যার নাম হচ্ছে সরমা দেবী, সরমা দেবী ছুটে বেরিয়ে এসেছে। কি রে বাবা, কি হয়েছে? একই বাবা, তোর চোখগুলো ছলছল করছে কেন? কি হয়েছে বল, আমাকে বল, তোর কি হয়েছে? ছেলে বলল, মা, আগে তুমি আমাকে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলো মা, তাই দেবে। ওরে বাপ, ওরে পাগল ছেলে, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। বল বাবা, বল, তোর কি দরকার? বললেন, না মা, আগে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাইবো তাই দেবে। এই নে, তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেবো, বল তোর কি দরকার, বল। তরুণী বললেন, মাগো, আগামীকাল সকাল বেলায় আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা চিৎকার করে উঠেছে, না না না, এ হতে পারে না। ওরে তরুণী রে, হতে পারে না।
পারে না। অরুণী ওরে তরুণী, ও দেবা, এ তুই কি বলছিস বাবা, এ তুই কি বলছিস? আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারেনি। যারা একবার গেছে তারা আর ঘরে ফিরে আসতে পারেনি। ছেলে বলল, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন ফিরে না আসি। দেখুন একটু চিন্তা করে মা, আজকে মা আর ছেলের কথা হচ্ছে। মা বলছে যদি যুদ্ধ করতে যাস আর কোনোদিন ফিরে আসতে পারবি না, আর ছেলে বলছে আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন ফিরে না আসি। তাহলে ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছে? না একবার যে গোবিন্দের, যে ভগবানের চরণ পেয়ে যায়, তাকে আর এই মর্তধামে মরবার জন্য আসতে হয় না বাবা। এই মরতে আসে যারা, মরতে আসে তারা। এই মর্তধামে আমরা এসেছি মরবার জন্য এসেছি, একদিন আমাদের সবাইকে মরে যেতে হবে। তরণী বলছে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। একটা ছেলে, একটা নাতি, একটা বংশ রক্ষা করবার জন্য সন্তান, এখানে সমস্ত মায়েরা বাবারা সবাই চান যে আমার একটা ছেলে হোক, একটা নাতি হোক। কিন্তু প্রশ্ন যদি করে যে কি জন্য তুমি নাতি চাইছো, কি জন্য ছেলে চাইছো, বলে ছেলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আমার সেবা করবে, আমার বংশ রক্ষা করবে, আমাকে দেখবে, আমার সেবা করবে। বলে ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। মনে রাখবেন, ছেলে 10টা হলেও আপনাকে দেখবে না, আর ছেলে যদি একটাও না থাকে আপনার কর্ম আপনাকে দেখবে। সেই কর্মটাকে লক্ষ্য রাখতে হবে। আপনারা বলবেন কেন ছেলে দেখবে না? প্রমাণ দিচ্ছে শাস্ত্র। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলেই যদি দেখবে তাহলে 1টা 2টো 5টা 10টা নয়, 100টা ছেলে ছিল। কার? তত্ত্বদর্শী মহাজন বলছে, দেখো শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ও যে শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ওগো শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি। বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে আপনার 100টা ছেলে ধৃতরাষ্ট্র আর গান্ধারীর ছেলে, কিন্তু আজ তার 2026 সালে তার বংশে বাতি দিতে এখন কেউ নেই বাবু। 100টা ছেলে ছিল। ও মায়েরা, আপনার একটা ছেলে হলে আপনি ভাবেন আমার টেনশন চলে গেল, আর গান্ধারী মা ভাবছে আমার যদি 90টা ছেলে খারাপ হয়, আমার 10টা ছেলে তো ভালো হবে, আমার 99টা ছেলেও যদি খারাপ হয়, আমার একটা না একটা ছেলে তো আমাকে দেখবে। সেই 100টা ছেলে কে কে? দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিচ্ছু, বিকট, শ্রম, উনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, কণ্ডদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ,
অভয় রৌদ্রবর্মা বিরাবি সুধীর গোলোচন বুড়রূপ কনকাণ্ড কুণ্ডক চিত্রক মহার। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ নেই। এবার আপনারা মায়েরা বলতে পারেন যে ধৃতরাষ্ট্রের ছেলেগুলো খারাপ ছেলে, নোংরা ছেলে, বাজে ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয়, ভদ্র হয়, আমাকে দেখবে না? দেখুন প্রমাণ দিচ্ছে, ও যে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা, ও যে 4 পুত্রের বাবা দশরথ রাজা, 4 পুত্রের বাবা দশরথের রাজা। তাহলে ধৃতরাষ্ট্রের ছেলে খারাপ ছেলে, কিন্তু দশরথের ছেলে তো খারাপ নয়। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই 4টে যার ভালো ছেলে, তার বাবার গতি কি হলো? ও যে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ও গো 4 পুত্রের বাবা দশরথের রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ও যে বসুদেবের হলো ও গো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আখি, বেটার বাবা হতে সাধে কেন চিতে। কি করে গরিব সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। আপনার কর্মই আপনাকে সুখ দেবে, আর আপনার কর্মই আপনাকে দুঃখ দেবে। আপনাকে আলাদা করে কেউ দুঃখ দেওয়ার ক্ষমতা নেই। শাশুড়ি তার বৌমার ক্ষমতা নেই যে বৌমা তাকে দুঃখ দেবে, আর বৌমা শাশুড়ির ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবে। দুঃখ কে দেয় না? আপনার কর্ম। এ জন্মের কর্ম 10 জন্ম পরে ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসবে, আপনাকে কষ্ট পেতে হবে। একজন ভদ্রলোক জ্যৈষ্ঠ মাসের দুপুর 2টোর সময় একটা বাগানের রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচণ্ড তৃষ্ণা তেষ্টা পেয়েছে আর কি। না আছে কল, না আছে কুয়ো, না আছে জল, না আছে নদী, না আছে কোনো বাড়ি। কারোর ঘরে গিয়ে জল চাইবে, বাড়ি ঘরও নেই, ফাঁকা রাস্তা। ভদ্রলোকের গলা শুকিয়ে গেছে, জিভ শুকিয়ে গেছে, ভাবছে এবার এক্ষুনি মারা যাব। এমন সময় দেখতে পেলেন একটা আম গাছে একটা পাকা আম। এখন আম গাছটা একটু দূরে আছে, ভদ্রলোকের চোখ দেখলো, গাছের আমটাকে দেখলো কে না? তার চোখ। কিন্তু চোখের তো ক্ষমতা নেই গাছটার কাছে আপনাকে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? বলে আপনার পাগুলো। তাহলে এই পা দুটো নিয়ে গেল গাছটার কাছে, কিন্তু পায়ের তো ক্ষমতা নেই আমটাকে পাড়বার। আমটাকে পাড়তে সাহায্য করছে কোন ইন্দ্রিয়? বলে হাত। এই হাতের দ্বারা গাছের আমটাকে পাড়া হলো। এই হাতের দ্বারা আমের ছাল ছুলে আঁটি ফেলে আমের শ্বাসটাকে হাত নিয়ে, হাত কোথায় দিচ্ছে না? মুখে দিচ্ছে। হাত দিচ্ছে মুখে, আর মুখে যেই আমটা দিয়েছে অমনি মুখ পাঠিয়ে দিয়েছে কোথায় না? পেটে। ভালো করে ভেবে দেখুন। আবার প্রথম থেকে বলছি, গাছের আমটাকে দেখেছে তার চোখ, কিন্তু গাছটার কাছে নিয়ে গেল কে না? তার পা। আমটাকে পাড়লো কে না? তার হাত। আমটা মুখে দিল কে না? হাত। মুখ কোথায় পাঠিয়ে দিল না? পেটে। তাহলে আম খাওয়া হয়ে গেল, আর বাগানের মালিক একটা মোটা লাঠি নিয়ে ভদ্রলোকের পিঠে ধড়াম করে মেরেছে। যেই মেরেছে অমনি পিঠ মনে মনে চিন্তা করছে যে আমি বিনা দোষে মার খাবো কেন? আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই। আমটা দেখেছে চোখ, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে। তাহলে আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই, আমি বিনা দোষে মার খাবো কেন? তাহলে আমি থানায় গিয়ে এফআইআর করব, আমাকে বিনা দোষে মারা হলো কেন? পিঠ মনে মনে ভাবছে, আপনারাও ভাববেন সত্যি তো পিঠের তো কোনো দোষ নেই, তাহলে পিঠ বিনা দোষে মার খাবে কেন? মায়েরাও ভাববেন, বাবারাও ভাবছেন যে বিনা দোষে পিঠ কেন মার খাবে? বলে বাবা ঠাকুর কথাটা এখানে শেষ নয়। যেই লাঠি দিয়ে ভদ্রলোককে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে মা? জল কোথা থেকে পড়বে? বলে চোখ থেকে। তাহলে ভালো করে ভেবে উত্তরটা দেন, দোষটা আগে কার ছিল মা গো? তাহলে কাকে কাঁদতে হলো? চোখকে। তাহলে ঘুরে ফিরে আপনার কর্মের ফল আপনার কাছেই ঘুরে আসবে। এই কারণে বলছে
আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বন রমা মা দোষ করো নয় গো মা। ভক্তিমতী মায়েরা, তাহলে তরুণী তার মায়ের কাছে এসেছে, আর মায়ের কাছে এসে যেই বলছে মা আমি আগামীকাল প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, অমনি মা বুঝতে পেরে গেছে যে আমার ছেলে যুদ্ধ করতে নয়, আমার ছেলে নিজেকে রামের চরণে নিবেদন করতে যাচ্ছে। আয় বাবা আয়, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। এই বলে সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছে মা, সারা শরীরে রাম নাম লিখে দিয়েছে, আর হাতে একটা ধনুর্বাণ দিয়ে বলছে বাবা তরুণী, যদি রামকে পেতে চাস তাহলে অন্তিম কালে একবার রাম বলে ডাকিস, অন্তিম কালে একবার রাম বলে ডাকিস বাবা। যা বাবা যা, রাম নাম করতে করতে যা। তরুণী হাতে ধনুর্বাণ নিয়ে রাম নাম গাইতে গাইতে যাচ্ছে, ভগবান রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने, पायो जी मैंने राम रतन धन पायो, मैंने राम रतन धन पायो। ओ राम रतन धन पायो पायो पायो, ओ राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। वस्तु अमोलिक अरे दी मेरी सदगुरु, वस्तु अमोलिक दी मेरी सदगुरु, कृपा करे अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की जन्म जन्म की
जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, इस जग में सब खोवायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो ओ जी मैंने राम रतन धन पायो ओ जी मैंने राम रतन धन पायो। তরুণী সেন হাতে ধনুর্বাণ নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে তরুণী এগিয়ে এসেছেন ভগবান রামচন্দ্রের কাছে। আর যেই ভগবান রামচন্দ্র তরুণীকে দেখেছেন অমনি মনে মনে বুঝতে পেরে গেছেন এই ছেলেটা আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, এই ছেলেটা আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। কিন্তু আজকে আমি পরীক্ষা করব, এই ছেলেটাকে পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব বিভীষণকে। দেখি বিভীষণ আমাকে ভালোবাসে না তার মায়ার পুত্রকে ভালোবাসে। তাই রামচন্দ্র চিৎকার করে ডাকলেন, বিভীষণ, ও বিভীষণ। যেই বিভীষণকে ডেকেছে বিভীষণ ছুটে এসেছে। বলো ঠাকুর কি হয়েছে? ভগবান বলে উঠলেন, বিভীষণ, তোমার দাদা রাবণের মাথা খারাপ হয়ে গেছে, রাবণের মাথা গন্ডগোল হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। বলে কেন? বলে আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। দেখো, আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তোমার দাদার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বিভীষণ বললেন, আমার দাদা তো এত বোকা নয়, একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দেবে। তা দেখি তো সেই বাচ্চা ছেলেটাকে। আর যেই বিভীষণ বদন ফিরে তাকিয়েছে, যেই তাকিয়েছে অমনি চমকে উঠেছে। এ কি? এ কি? এ তো আমার তরুণী, এ তো আমার তরুণী, আমার পুত্র তরুণী। একবার ছেলের দিকে তাকাচ্ছেন, একবার প্রভুর দিকে তাকাচ্ছেন, একবার ছেলের দিকে একবার প্রভুর দিকে। বিভীষণ বুঝতে পেরে গেছে যে তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। তাহলে আজ আমিও পরীক্ষা দেব। বিভীষণও কিছু বললেন না, বললেন, প্রভু, আমার মনে হচ্ছে এই বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলে নয়, এ কোনো রাক্ষস, এ তোমার শত্রু। তাই আমি বলছি, প্রভু, তোমার হাতে এই বৈষ্ণব বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো। যেই প্রভু রামচন্দ্রের হাতে বাণটা তুলে দিয়েছে, ভগবানের হাতটা কাঁপছে। ভগবান ভাবছে, বিভীষণ, আমি তোমাকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে তুমি আমাকে পরীক্ষা করছো। তাহলে আজ আমি দেখবো তুমি কত সহ্য করতে পারো। অমনি বাণটা হাতে নিয়ে তরুণীর মাথাটাকে লক্ষ্য করে প্রভু রামচন্দ্র বাণ ছুড়ে দিয়েছে। আর যেই বাণটা ছুড়ে দিয়েছে, তরুণী সেনের মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেছে। আর ওই কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে, তখন কাটা মুন্ড থেকে তরুণী বলছে, কাটা মুন্ড থেকে বলছে, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম। ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে তরুণীর কাটা মুন্ডটা তুলে নিয়ে বলছে, বিভীষণ, এমন আকুল আর্তনাদে কে আমাকে ডাকছে? বিভীষণ। বিভীষণ বললেন, প্রভু, যে ছেলেটাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে, ওই বালকের কাটা মুন্ড রাম নাম বলছে। না বিভীষণ, না, এ হতে পারে না। তুমি বললে ও আমার শত্রু, তুমি বললে ও রাক্ষস,
তা যে আমার শত্রু হবে, যে রাক্ষস হবে, সে কি মরণকালে আমার নাম বলতে, সে কি কাটা মুন্ডে আমার নাম বলতে পারবে? আর যে কাটা মুন্ডে আমার নাম বলতে পারে সে আমার শত্রু নয়, সে যে আমার পরম ভক্ত। তাহলে বিভীষণ, এ তুমি কি করালে? আমার হাত দিয়ে তুমি আমার ভক্তকে হত্যা করালে, আমার হাতে তুমি আমার ভক্তকে হত্যা করালে। এ কথা যেই বলেছে, বিভীষণ ছুটে গিয়ে কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরেছেন। মা কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরেছে, আর বিভীষণ কাঁদছে আর বলছে, ওরে তরুণী, তুই, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান যে আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমি বড় ভাগ্যবান। ভগবান রামচন্দ্র বিভীষণের কাঁধে হাত দিয়ে বলছে, বিভীষণ, যাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে, যাকে তুমি বললে ও রাক্ষস, ও তোমার শত্রু, এখন তুমি তার কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরে কাঁদছো, তাহলে সত্যি করে বলো বিভীষণ, এ কার তনয়? বলো কার তনয়? কার তনয়? তনয় মানে ছেলে। কার ছেলে? কার তনয়? রামচন্দ্র জিজ্ঞাসা করছে কার তনয়, আর বিভীষণ উত্তর দিচ্ছে, এ যে আমার তনয়, কিন্তু আমার তো নয়। এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। এ যে তোমার তনয়, এ জগতে সবার তোমার তনয়। এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। এ যে আমার তনয়, কিন্তু আমার তো আমার তো নয়, কিন্তু আমার তো নয়। আমি তোমার ওই চরণে সব পেয়েছি। এ যে আমার তো নয়, আমার তো নয়। আমি আমার বলতে কিছুই রাখি না গো, আমার তো নয়, আমার তো নয়। আমার বলিতে কিছুই রাখি নাই গো, আমার তো নয়, আমার তো নয়। বলিতে কিছুই রাখি
এ যে আমার তো নয় কিন্তু আমার তো নয়। ওমা কি বলছে বিভীষণ? রামচন্দ্র জিজ্ঞাসা করছে কার তনয়? বিভীষণ বলছে আমার তনয়, কিন্তু আমার তো নয়। আমার তো নয় মানে আমার ছেলে, কিন্তু আমার তো নয়, সবই তোমার। এবার শুরু করুন সমস্ত বাবা কাকা দাদা ভাই সকলের জন্য, বলো রাধা রানী কি। এ তো 48,000 ভোল্টেজের কথা বল। হ্যাঁ ও মা এখানে ঝগড়া করছে, তাহলে ঘরে কিরকম হবে? হরি বল রাধে। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। হ্যাঁ তালে তালে তালি দিতে হবে। ओ मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। আপনারা বাবারা আর 5 মিনিট দাঁড়িয়ে যান বাবা, ভগবানকে জলের তলায় রেখে বিছানায় গেলে কিন্তু মশার কামড়ে ঘুম আসবে না। ও মেরে উঠে বিরহ কি পীর সখী वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। मैंने छोड़ दिया भोजन पानी तेरी विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी। बोलो वृंदावन में राधे राधे, शुद्ध राधे राधे बोले, बोलो वृंदावन में राधे राधे, गोवर्धन में। राधे राधे। হরি বল হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু রাধে রাধে বলবেন। এখন দেখুন ঘটনা কি হয়েছে মা। হরি বল হরে কৃষ্ণ। একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স। তা ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে এসে ব্যাগটা রেখে দিয়ে রান্নাঘরে মাকে ডাকছে, মা ও মা। আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি খাবো না, আমি লুচির নিকুচি করেছি, আমি খাবো না তো বলছি তো নাকি। না ভালো লাগে না, আমার রাগ হয়েছে, বুঝতে পারছো না? তোমার উপরে রাগ করেছে। সত্যি করে বলো তোমার আমার কত বয়স এখানে বলো। 10 বছর আমার বয়স, আর 10 বছর ধরে তুমি একটা কথা লুকিয়ে রেখেছো, তুমি এত বড় মিথ্যাবাদী।
তুমি কেন এতদিন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে একটা ঠাস করে চড় পাজি হতো ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে বলেছে তোকে? না ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? না ঠাকুমা বলছিল যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে বাবা 10 মাসে, আমি 9 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। ও মেরে উঠে বিরহ কি পীর সখী वृंदावन जाओगी, ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाओगी। बोलो वृंदावन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, बोलो मान गली में, राधे राधे, दान गली में, अरे कैसी घट में, अरे बनसी वट में, वो जावड़ गट में, वो श्यामा प्यारी, वो राज दुलारी, हमारी प्यारी, अरे सबकी प्यारी, वो न्यारी न्यारी, वो सब दिखा दे, दरस दिखा दे, राधे दरस दिखा दे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसने वाली राधे, राधे 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 बरसने वाली राधे, राधे राधे बरसने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसने वाली राधे, राधे 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 बरसने वाली राधे, राधे राधे बरसने वाली राधे। এখন রাজা চন্দ্রধ্বজ অগস্ত্য ঋষির কাছে এসে বলছে, আপনার একটা চরণ আমাকে দেন, আমি ধুয়ে সেই জল পান করব। অগস্ত্য ঋষি একটা চরণ বাড়িয়ে দিয়েছে ভগবানের মায়াতে। রাজা দেখছে ওই চরণটা গলে পচে গেছে, ঘা হয়ে গেছে, বললেন এই চরণটা রেখে আপনার দ্বিতীয় চরণটা দেন। এখন অগস্ত্য ঋষি দ্বিতীয় চরণটা বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় চরণ আরও বেশি গলে পচে গেছে, পুজ হয়ে গেছে, ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। রাজা ভাবছে তাহলে কি করব? একটা বড় মাটির ভাণ্ড এনে অগস্ত্য ঋষির চরণের তলাতে রেখেছে, আর হাতে করে চরণে জল ঢালছে, আর চরণের জল টপ টপ করে ভাণ্ডের মধ্যে পড়ছে। যেই হাতে জল ঢালা শেষ, অমনি চরণ থেকে একটা মাংসের টুকরো টপ করে ভাণ্ডের মধ্যে পড়ে গেছে। রাজা ভাবছে এই মাংসের টুকরোটা ছিচি ছিচি ছিচি, এখন একটা শুকনো কাঠি দিয়ে মাংসটাকে ফেলে দেবে। কাঠিটা দিয়ে যেই মাংসটাকে ছুঁয়েছে, অমনি মাংসটা জলে গুলে গেছে, বাবা সারা জলে গুলে গেছে। ইস, গোটা জলটা নোংরা হয়ে গেল। তাহলে এবার কি করব? ভাবলেন এটা ঘরে নিয়ে যাই, একটুক্ষণ রেখে দিলে নোংরাটা জলের তলায় জমে যাবে, ওপরের জলটা পরিষ্কার হয়ে যাবে। আর সেই ওপরের জলটা আমি 1 ফোঁটা আমার জিউ হাতে দিলে আমার রোগ ভালো হয়ে যাবে। এখন রাজা এসে সেই চরণামৃতটা রেখে দিয়েছে লুকিয়ে। রাজা স্নান করতে গেছে, ভাবছে এসেই দেখব নোংরাটা জলের তলায় জমে যাবে। রাজা যেই স্নান করতে গেছে, রাজার 5 জন রানী এসে ঘরের মধ্যে চন্দনের গন্ধ। এখন চন্দনের গন্ধ আসছে কোথা থেকে? দেখতে পেয়েছে সেই ভাণ্ড। বড় রানী মেজ রানীকে বলছে, এই শোন, এ বৈষ্ণবের চরণামৃত রাজা আমাদের দেবে না বলে লুকিয়ে রেখেছে খাটের তলাতে। তাহলে রাজা দেবে না বলে লুকিয়ে রেখেছে। রাজা মশাই আসবার আগে আমরা 5 জন মিলে অর্ধেকটা সেবা করব, আর অর্ধেকটা রাজার জন্য রেখে দেব। এই কথা বলতে বলতে নোংরাটা জলের তলায় জমে গেছে, ওপরের জলটা পরিষ্কার, আর 5 জন রানী মিলে পরিষ্কার জলটা সেবা করেছে, রাজার জন্য পচা মাংসের টুকরো রেখে দিয়েছে। রাজা এসে দেখছে ওপরের জলটা নেই। এবার রাজা চিৎকার করছে। 5 জন রানী বললেন, মহারাজ আমরা তো আপনার অর্ধাঙ্গিনী, 50% পাওয়ার অধিকার আমাদের আছে। সরকারি কর্মচারী যদি কোনো স্বামী যদি 40,000 বেতন পায়, স্বামী যখন থাকবে না তখন স্ত্রী পেনশন পাবে 20,000 টাকা। তাহলে সরকার যদি 50% দেয়, তাহলে আপনার অর্ধেকটা আমরা পান করেছি, অর্ধেক আপনার জন্য রেখে দিয়েছি। রাজা কিছু বলতে পারবে না, কি করবে? না পারছে মুখে দিতে, না পারছে ফেলে দিতে। সেই চরণামৃত পচা দুর্গন্ধ উঠছে, না ফেলতে পারছে না মুখে দিতে পারছে। এই কি করি ভাবতে ভাবতে রাজা হাতটা মাথায় মুছে দিয়েছে। আর যেই মাথায় মুছে দিয়েছেন, অমনি ওপর থেকে দৈববাণী হচ্ছে, ওরে মূর্খ, ওরে মূঢ়, আমার ভক্তের চরণামৃত তুই 20 জ্ঞানে তোর বদনে দিলি না, আমি অভিশাপ দিচ্ছি তোর মুখে থাকবে তীব্র বিষ, তোর মুখে থাকবে তীব্র বিষ। আর আমার ভক্তের চরণামৃত মাথায় রেখেছিস বলে একদিন আমি আমার চরণ তোর মস্তকে দান করব। সমস্ত ঘটনা খুলে বললেন। এতক্ষণ পরে কালীয় নাগ বুঝতে পারলেন যে আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছে, আমার মাথার উপরে কে দাঁড়িয়ে আছে, এতক্ষণ পরে চিনতে পারলেন। তুমি নির্মল করো
মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাইয়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। আছো অনলে অনিলে চিরন ভনিলে বুধর সলিলে গহনে। আছো বিট বিলাতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। মলিন মর্ম মোছায়ে। মলিন মর্ম মোছায়ে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই এতক্ষণ পরে এই অভিশাপ যেই দিয়েছেন গান্ধারী মা, ভগবান অমনি মিষ্টি হেসে এক গাল মিষ্টি হেসে বলে উঠলেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মাথায় তুলে নিলাম। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিলেন। তোমাকে প্রণাম করতে এসেছিলেন। তাই দুর্যোধন তোমাকে প্রণাম করে বলল, মা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে আশীর্বাদ করবার জন্য, কিন্তু সেই হাতটা সরিয়ে নিয়ে তুমি বলে উঠলে, বাবা দুর্যোধন যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধ কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এই যুদ্ধ ভারত চীনের যুদ্ধ নয়, এই যুদ্ধ আমেরিকা আর ইরানের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না যে তুই হারবি না তুই জিতবি। তবে হ্যাঁ,
আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমাকে প্রণাম করতে এসেছিস, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে রাতের অন্ধকারে তুমি আমায় অভিশাপ দিচ্ছ মা। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, তাহলে মা গান্ধারী বললেন ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। আপনাকে এই জগতে কেউ বাঁচাতে আসবে না, আপনাকে বাঁচাবে আপনার ধর্ম। ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্মই আপনাকে রক্ষা করবে। আর সেই ধর্মকে যদি আমরা জলাঞ্জলি দিয়ে দিই, কোনো দাদা, কোনো দিদি, কোনো কাকা, কোনো খুড়ো আপনাকে বাঁচাতে আসবে না বাবা। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম হচ্ছে একমাত্র হরিনাম সংকীর্তন, একমাত্র হরিনাম সংকীর্তন। হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। সবাই মিলে উলুধ্বনি দিয়ে হাত তুলে একবার হরি বল, হরি বল মনে রে আমার। হরি বলো, হরি বলো, মনে রে আমার। হরি বলো, হরি বলো, মনে রে আমার। হরি বলো, হরি বলো, মনে রে আমার। হাসি মাখা বদনে কণ্ঠ ভরিয়া গাও তুমি হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই। হরি বল। ওরে গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো, হরি বলো, মনে রে আমার একবার। হরি বলো, হরি বলো, মনে রে আমার একবার। হরি বলো, হরি বলো, মনে রে আমার একবার। হরি বলো, হরি বলো, ও মনে রে আমার। তাই হরিমালা ঠাকুর হরিবল বলাতে আসেন। আজকে সুরধ্বনি তীরের ওপর দিয়ে যাচ্ছেন, চাঁচর চিকুরো কেশ শিখি পাখা সোহে, জড়িত মালতী মাল জগ মনোমোহে। এত সুন্দর করে সেজে গুজে যাচ্ছেন, সচি মা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। মহাপ্রভু যাচ্ছেন আগের দিকে, সামনের দিকে যাচ্ছেন, আর তাকাচ্ছেন পেছনের দিকে।
তা পেছনে কি আছে না সুরধনী মা গঙ্গা রয়েছে। তা পতিত পাবনী মা গঙ্গার দিকে বারবার তাকাচ্ছেন। কেন? সুরধনী পানে গোরা ঘন ঘন চাহে, সুরধুনির পানে গোরা ঘন ঘন চাহে, সুরধুনির পানে গোরা ঘন ঘন চাহে। না গত মনের কথা পড়ে গেল মনে, নাগদ মনের কথা পড়ে গেল মনে, নাগদ মনের কথা পড়ে গেল মনে। ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়, ঘন গর্জন করি বিশ্বম্বর রায়, ও গো ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়। ঘন গর্জন করি বিশ্বম্বর রায়। মালসাটি মারি যায় নিরেতে পড়য়, সাথে মারি যায় নিরেতে পড়য়, মালে সাথে মারি যায় নিরেতে পড়য়। ও মা এক লাফে সুরধুনির জলে ঝাঁপ দিয়েছে মাগো। আমার গৌরাঙ্গ সুন্দর সুরধুনির জলে ঝাঁপ দিয়ে চিৎকার করে ডাকছেন। কাকে ডাকছেন? আজ কালিও নাগ বলে গোরা, কালিয়া না ও গো কালিয়া না, কালিয়া নাগ বলে গোরা। গোরাই আমার ডাকিতে লাগিল, প্রভু আমার ও গো কালিয়া নাগ বলে গোরা, গোরা ডাকিতে লাগিল গোরায়া আমারে। বলি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, ওই ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, বলি আই কালিও নাগ বলে, ডাকিতে লাগিল, 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 আই কালিও নাগ বলে, সুরধুনি গঙ্গার জলে, কালিও নাগ বলে, সুরধুনি গঙ্গার জলে, সুরধুনি গঙ্গার জলে, সুরধুনি গঙ্গার জলে, সুরধুনি গঙ্গার জলে। আজি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। এবার মায়েরা আপনারা দেখুন, আপনারা বুঝুন, আপনারা যুক্তি তর্ক যদি না থাকে তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। একটু ভালো করে ভেবে দেখুন, মহাপ্রভু ডাকছেন কালিও নাগকে। আপনারা যারা আমাকে জানেন, আপনাকে দেখেছেন, আমি এখানে নতুন এসেছি, অনেকে আছেন দেখেছেন, অনেকে দেখেননি। আমার বাড়ি পুরুলিয়া জেলা, পুরুলিয়া প্রপার পুরুলিয়াতে আমার বাড়ি, সেখানে আমার মা আছেন। আমি বর্তমানে এখন আপনাদের হরি বলে রাধে রাধে তারকেশ্বর এলাকায় এখানে আমি দাঁড়িয়েছি। তা এই যে এই হরিনাম তলায় দাঁড়িয়ে এই মাইক্রোফোনে মুখ রেখে আমি যদি চিৎকার করে পুরুলিয়ার মাকে ডাকি, আমার মা কি শুনতে পাবে বাবা? বলে না, পারবে না। কেন পাবে না? না এখান থেকে পুরুলিয়ার দূরত্ব অনেক বেশি, এখান থেকে চিৎকার করে ডাকলে আমার মা শুনতে পাবে না। তাহলে মহাপ্রভু কাকে ডাকছেন? কালিও নাগকে ডাকছেন। কালিও নাগ কোথায় ছিল? না কালিও নাগ ছিল বৃন্দাবনে, আর চৈতন্য মহাপ্রভু এসেছেন নবদ্বীপ ধামে। তাহলে একজন কালিও নাগ বৃন্দাবনে আর একজন নবদ্বীপ ধামে। কালিও নাগ ছিল 5000 বছর আগে, আর চৈতন্য ভগবান এসেছেন 541 বছর আগে। কালিও নাগ ছিল দাপর যুগে, চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলিযুগে। তাহলে কলিযুগে দাঁড়িয়ে যদি কেউ দাপর যুগের প্রাণীকে ডাকে, তা সেই কালিও নাগ কি শুনতে পাবে বাবা? তাহলে আমরা ভগবানকে বলবো যে তুমি ভুল করে ডাকছো। মহাপ্রভু বললেন দাপর যুগে একটা কালিও নাগ ছিল, আর কলিযুগে লক্ষ লক্ষ কালিও নাগ আছে। দাপর যুগে ছিল একটা কালিও নাগ, আর কলিযুগে লক্ষ লক্ষ কালিও নাগ। আমি বললাম ঠিক আছে, যদি এত কালিও নাগ থাকবে তুমি আমাকে একটা কালিও নাগ সাপ দেখিয়ে দাও।
ভগবান বললেন যদি কালীয় নাগ দেখতে চাও তোমার ঘরে যে ড্রেসিং টেবিল যে আয়নাটা আছে না, ওই আয়নার কাছে দাঁড়ালেই তুমি কালীয় নাগ দেখতে পাবে। আমি বললাম আয়নার কাছে দাঁড়ালে তো আমি নিজেকে দেখতে পাবো। ভগবান বললেন তুমি হলে কলিযুগের আস্ত কালীয় নাগ। আমি বললাম ঠাকুর তুমি আমাকে সাপের সঙ্গে কম্পেয়ার করছো? কালীয় নাগ একটা সাপ আর আমি চৈতালি চট্টরাজ। সে একটা সাপ আর আমি একটা মানুষ, সাপের সঙ্গে তুমি আমাকে তুলনা করছো? কালীয় নাগের পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরে ছিল বিষ, কিন্তু আমার শরীরে তো বিষ নেই। ফলে কালীয় নাগের যেমন সারা শরীরে বিষ ছিল, সে যেমন বিষের জ্বালায় ছটফট করে, তোমার মতো কলির জীব তিনি দিবারাত্রি বিষয় বিষানলে ছটফট করে। হরি হরি বল। তুমি বিষের জ্বালায় ছটফট করো, সে বিষয় বিষানলে ছটফট করে। কালীয় নাগের মাথায় ছিল অসংখ্য ফণা, অগণিত ফণা, যে ফণাগুলো গুণে বলা যাবে না কত আছে। তাহলে কালীয় নাগের মাথায় ছিল ফণা, আর আমার আছে শত সহস্র কামনা বাসনা। আমার আছে কামনা বাসনা, তার ফণাগুলোকে যেমন গোনা যাবে না, আমার কামনা বাসনাও গুণে শেষ হবে না। এক্ষুনি বলছি ছেলে চাই, তারপরে বলবো বাড়ি চাই, তারপরে বলবো গাড়ি চাই, তারপরে বলবো ছেলের চাকরি চাই, তারপরে বলবো বৌমা চাই, তারপরেই বলবো নাতি চাই। তাহলে আমার কামনা বাসনাও তো গুণে শেষ হবে না। তাই মহাজন বলছে লীলামৃত বরিশনে তরালো ভুবন, তরালো ভুবনে ওগো কিছু নাহি সমঝিল এ রাধা মোহন, হে রাধা মোহনে আজ এ রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝিতে নারী রাধা মোহনে বুঝিতে নারী কিছু নীলা কিছু কিছু নীলা কিছু বুঝল না রে রাধা মোহনে কিছু নীলা কিছু বুঝল না রে হে রাধা মোহনে কিছু লীলা কিছু ও বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু লীলা কিছু বুঝলো না রে রাধা মোহনে কিছু হরি বল। লীলা কিছু বুঝলো না রে এ রাধা মোহন অনেক কিছু জয় জয় জগৎ গুরু
তুমি বাঞ্ছা কল্পতরু বলে পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা রত কেহ নাই তোম ভিন্ন কেহ